গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে, মানে আমাদের গুরুর লাস্ট ডে আজকে। কালকে চেক আউট করবো। তার আগে আজকে একটুখানি বিচে আসছি সকাল সকাল। দেখা যাক। ওরে বাবা, দাঁড়াও দেখাই তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে চলে এসেছি তোমাদেরকে। আজকে ভার্কালাতে আমাদের একদম কিন্তু শেষ দিন, তাই যেহেতু হাতে আজকের দিনটাই রয়েছে তাই একটুখানি সময় বিচে কাটাবো। বিচে যাওয়ার পাশাপাশি আর কি করেছিলাম এই দিনটাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই একটা শেয়ার করতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেশনগুলো কোনো কাজের। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি সমুদ্র কতটা ভালোবাসি সেটা তো তোমাদেরকে বারবারই বলেছি, কিন্তু দেখো রিহানকে দেখলে বুঝতে পারবে যে রিহান ঠিক কতটা ভালোবেসে ফেলেছে সমুদ্র। আমার মনে হয় ও পাহাড়ের থেকে অনেক বেশি এনজয় করেছে সমুদ্রে এসে। আর সেই জন্যই জানো তো আমি পিঙ্গলকে বলেছিলাম যে আমাদের এখানে কেন বেশ কয়েকটা দিন রাখোনি। তোমরা যারা আমার মতো সমুদ্র ভালোবাসো তাদেরকে বলবো ভার্কালা এলে অন্তত 3-4 দিন কাটিও। আমাদের মতো এরকম যদি 2 দিন থাকো তাহলে সত্যি মন খারাপ হয়ে যাবে। রিহান কি খুশি, ঘরে যে ছেলেটা কল খুলে খুলে জল খোলে কালি, এবার এখানে এত খোলা জল পেয়েছে, প্রচন্ড হ্যাপি ও। আবার আসছে একটা, ইয়ে এটা ছোট। তবে জানো তো আমরা সমুদ্রে পড়ার মতো সেরকম কোনো ড্রেসই আনিনি, আর সেই জন্য ভালো করে সমুদ্রে নামতেই পারিনি। তার উপরে রিহান তো বড্ড ছোট, বেশি ওকে ভেজালে ঠান্ডা লেগে যাবে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই সামনের মিরর না সরি উইন্ডোটা, এইটা আমাদের রুম। এখানে একটু পুরনো স্টাইলের সব রুমগুলো। এদিকে সুইমিং পুলটা রয়েছে আর সামনেই সি, এত কাছে সি। এখানে হচ্ছে রেস্টুরেন্ট। কর্নফ্লেক্স আর দুধ নিচ্ছে, এগুলো তো কোনোটাতে দেখে নাও, খুলে দেখে নাও কোনটা দুধ আছে। এটা কফি মনে হয়। এখানে ঘন্টা 2 মতন সমুদ্রে থাকার পর আমরা রুমে এসে পরে সবাই চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের এখানে কিন্তু সব রকম অপশন রয়েছে, দুধ কর্নফ্লেক্স থেকে শুরু করে ওটস, তার সাথে ইডলি, বড়া, এছাড়াও কচুরি, ডিম সেদ্ধ, ব্রেড সব রকম ছিল। আর যেহেতু সেদিনকে 25শে ডিসেম্বর ছিল সেই জন্য কেকও অ্যাভেলেবেল ছিল, তো আমি এখানে কেক আর ব্রেড নিয়ে নিয়েছি, আর পিঙ্গল নিয়েছিল ওটস। এখানে প্রতিটা জায়গায় জার্নি প্রচুর হয়েছে, বাট যাওয়ার পর এক একটা যা ভিউ পেয়েছি, অ্যামেজিং। বাইরে বোঝাতে পারছি না। এই দেখো, ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ বা ডিনার, যে কোনো টাইমেই মানে খাবার সময় যদি ধরো বাইরে সমুদ্র দেখতে পাই, সে একটা আলাদা রকমেরই অভিজ্ঞতা, আলাদা রকমেরই একটা অনুভূতি। সত্যি বলছি, এখান থেকে আমার যেতে ইচ্ছে করছিল না। ওদিকে পিঙ্গল রিহানকে দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছে, আর পিঙ্গল জানে যে অন্য জায়গায় গেলে যদি বা আমি রিহানকে খাওয়ানোর চেষ্টাও করি, সমুদ্রে এলে আমি সেই চেষ্টাটাও করব না, কারণ আমি সমুদ্র দেখতেই ব্যস্ত থাকি। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমি একটুখানি যাচ্ছি নিচের দিকটায়, সামনের থেকে সমুদ্র দেখব বলে। মানে আমার যদি সমুদ্র দেখার ধরনটা কেউ দেখে তারা সত্যিই আমাকে পাগল ভাববে, কারণ আমি সত্যি পাগলের মতো সমুদ্রের দিকে তাকিয়েই থাকি। ওই যে এন্ডলেস, কোনো দিকের কোনো এন্ড দেখা যায় না, এই ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগে। চলো সমুদ্র তো উপভোগ করে নিয়েছি, তোমাদেরকে বাইরে থেকে একবার রিসর্টটা দেখাই। বিচটা, আমাদের এই রিসর্টটার প্রাইভেট বিচ, এটা পুরোটা হচ্ছে আমাদের রিসর্টটা। আর এখানে আশেপাশে প্রচুর এরকম রিসর্ট রয়েছে। আর রিসর্টের পাশেই দেখো আবার একটা দোকানও রয়েছে যেখানে সুইমিং কস্টিউম পাওয়া যাবে, সব কিছুই পাওয়া যাবে, মানে বিচের ড্রেসেস। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি অনেক রিসর্ট রয়েছে, কিন্তু সত্যি বলছি আমাদের রিসর্টের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আমি একটা রিসর্টের মধ্যেও দেখতে পাইনি। এটা বোধহয় সব থেকে সুন্দর দেখতে বাইরে থেকে। তো যাই হোক, ওখানে ঘোরাঘুরি করতে করতে আমরা একটুখানি সুইমিং পুলের জন্য ড্রেস কিনলাম সবাই, এবং ঠিক হলো একটু সুইমিং পুলে যাব। তো রুমের দিকে যাচ্ছি, রুমে গিয়ে সবাই চেঞ্জ করে আবার চলে আসবো সুইমিং পুলে। বাকিটা দেখতে হলে তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। টাটা।